আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, পয়গম্বর আমি কি আপনার বক্ষকে বড় করে দেইনি, উঁচা করে দেইনি, সম্মানিত করে দেইনি? আল্লাহ বলছেন নবীজিকে আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি? আল্লাহ বিশ্বনবীকে বলছেন। এখানে একটা ব্যাখ্যা আছে, আমি আলোচনা যখন শুরু করছি আপনাদের সাথে কিছু কথা বলি, আপনারা আমার সঙ্গে কিছু কথা বলেন। আজকে বসেন, মরে যাবো, কেউ থাকবো না এই পৃথিবীতে, কি নিয়ে যাবে? কত বাপকে তো খুশি করলেন জিন্দেগিতে, বিশ্বনবীকে খুশি করতে পারলেন না, নবীজির শানকে চিনতে পারেন না। কিয়ামতের দিনে আপনি রাসূলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। নবীজির নিজ হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে হয়, যুবক তোমাকে বলছি, তুমি যদি আশিক রাসূল দাবি করো, আশিক রাসূল ছিলেন সাহাবায়ে কেরাম, মাজ, মুআউইজ, তালহা, জুবাইর, হানজালা, জাফর, খালিদ ইবনে ওয়ালিদ, হামজা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, তাইয়া, কাসেম, তারা ছিলেন আশিক রাসূল। রাসূলের জীবন, রাসূলের চরিত্র আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার জন্য তারা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। হন নাই? কথা বলেন না, হয়েছে? আপনি আমার আশিক রাসূল, মসজিদে নামাজ আসতে পারেন না কেন? আপনি আমার আশিক রাসূল, মসজিদের সভাপতি, মসজিদের কেসের টাকা মাই রাখা, কথা কন আসেন, একটু কথা কই না, আপনারা বুঝবো যে আপনারা জিন্দা আছেন, তাইলে মনে করবো আপনারা মুর্দা। আল্লাহ বিসমিকা মতো হে করে ঘুমাই লাইট অফ করে আমার ভাইরা। আপনারা আজকালকে আপনাদের কথা বলছি না, আপনাদের মসজিদের কথা বলি না, আমি জানি না কিছু, আমি আমভাবে কিছু কথা বলছি। আজকালকে যারা মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হবে, তারা হবে আলিম, বুজুর্গ, যারা কোরআন হাদিস জানে। আজকে সভাপতি হয় সুদখোর, আর ক্যাশিয়ার হয় ঘুষখোর, আর যিনি সেক্রেটারি হয় এলাকার চাঁদাবাজ, দুর্নীতিবাজ আর হাইজ্যাক দর্শনকারী হয়ে যায়। ঠিক কিনা? ইমাম সাহেব কি করবে? ইমাম রাস্তা দেখছি ভাঙ্গাচুরা রাস্তা, কত মেম্বার চেয়ারম্যান আছে, কালবাডের টাকা, বিধবার ভাতার টাকা, বাচ্চাদের দুধের টাকা চুরি করে খাইয়া জনমের মতো সব শেষ, আর রাস্তা ভাঙ্গা। কথা কন না কেন? ইমাম সাহেব চিন্তা করছে, তাহলে আজকে সাইজ করে দেন জুম্মায়েদের বিরুদ্ধে, সে দেখে ক্যাশিয়ার বসা, কয় মিয়া হুজুর দেখেন চাকরি থাকবে না, দরকার নেই, বাপ বেটা সাবেক মেম্বার, কত খাইছে আল্লাহই জানে। একটু ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি, সভাপতি, সাবেক দারোগা ঘুষ কি কম খাইছে, কি খাইছে নিজেও জানে না। কতলে আজকে সুদের বিরুদ্ধে, সেক্রেটারি, এলাকার সব থেকে বড় সুদুরি, দাঁড়িয়ে রাখছে একবারে নাভি পর্যন্ত, হাতে তসবি, মাথায় সুন্দর পাগড়ি, মাশাআল্লাহ সব ঠিক, সুদের ব্যবসা করে। এগুলা মনে আপনাদের এলাকায় মনে আসে না, মনে হয় সুদ নাই, ঘুষের ব্যবসা নাই, নাই। আর যুবক তোমাদেরকে বলছি, শোনো, তোমরা কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, যা মন চাই করো, ইসলামের পথে চলো। তোমরা আরেক বেচারার মেয়ের নিয়ে পার্কে যাইও না। এগুলো হালাল না হারাম? কথা বলেন না কেন? আপনার মেয়েকে কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, ডাক্তার, এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস, ব্যারিস্টার, উকিল, জজ, মুক্তার বানান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনার মেয়েকে দ্বীনের তালিম দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। যদি আপনার মেয়েকে দ্বীনের তালিম আর কোরআনের শিক্ষা দিতে না পারেন, আপনার মেয়ে কলেজের কথা বলে ঘর থেকে বুরকা পরে বের হয়ে রাস্তায় গিয়ে বুরকা খুলে ব্যাগের ভিতরে ঢুকাইয়া তার বয়ফ্রেন্ড বল্টুর মোটর সাইকেলের পিছনে বৈশা ডাইরেক্ট কলেজে না গিয়া পার্কে, এরা মনে জানে না, ঠিক নেই, মিথ্যা বলছি, শেষ। কলেজে বাপ ফোন দিলাম, মা আজকে তোমার কলেজ থেকে আসতে এত দেরি হচ্ছে কেন? বাবা মসজিদের ভিতরে বৈশা কর্নারে মেয়ে কইতেছে, আব্বা আমি প্রাইভেট কোচিং করতেছি। এত সত্যি প্রাইভেট কোচিং গেছে পার্কে? তোমার কহলে ঠাডা পড়ো,
মেয়েকে দ্বীনের তালিম দিলেন না, কোরআনের শিক্ষা দিলেন না, পরিবার ধ্বংস হয়ে যাবে। কারণ আজকে আপনাদের ঘরে কোরআন নাই। আছে? কথা বলেন। আছে তো? তাহলে পড়েননি, বুঝেননি কি লেখছে কোরআনে? বুঝেন? বুঝেন। আজকে ঘরের ভিতরে কোরআন নাই, ঘরের ভিতরে হাদিস নাই। আপনাদের ঘরের ভিতরে আছে স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা, এগুলো আছে ঘরের ভিতরে, কোন হাদিস নাই। এগুলা ঘরের ভিতরে নিয়ে আপনি আপনার মেয়েকে বানাচ্ছেন কিরণমালার, বউরে বানাইছেন কটকটি। তাহলে শান্তি পাবেন না, শান্তির আশা করে লাভ নাই। নামাজ পড়েন না আপনি, আশিক রাসূল ইসলামের পথে চলতে পারেন না আপনি, আশিক রাসূল সমাজে সত্য কথা উচ্চারণ করতে পারেন না আপনি, আশিক রাসূল। আপনি নিজেকে আশিক রাসূল দাবি করেন আর এক কাপ লাল চা খাইয়া এদিকের বিচারে এদিকে দেন। এটা আপনাদের এলাকায় নাই? এটাও আছে? তাহলে সব দেখতেছি আছে, লাগবে সব। এমন আশিক রাসূল পাওয়া যায় মসজিদে নামাজে আসে না, শুধু জুমাবারে আসে। আর বিচার কইরা যদি আপনি তাকে বলেন আঙ্কেল এই যে কত 500 অথবা 5000, তাইলে আপনি মার্ডার কেসের আসামি, দর্শন মামলার আসামি, আপনি ফেন্সি ডিলি আবার আসামি, আপনার নাম কাইটা মসজিদের ইমাম সাহেবের নাম দিব। কথা কোন আসছে না নাই? আসছে না নাই? কত বড় শয়তান ছিল, চিন্তা করেন কত বড় শয়তান। এগুলো করে লাভ নাই, এগুলো করে লাভ নাই। আল্লাহকে ভয় করে মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, কি নিয়ে যাবে? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সুতরাং যুবক বন্ধুগণ, যতক্ষণ কথা বলছি মনোযোগ দিয়ে শোনো। আমিও তোমাদের মতো যুবক। আল্লাহ আমাকে ইউরোপ, আমেরিকা, গোটা দুনিয়া ঘুরে এখানে বসাইছে। আমি কোরআনিক সায়েন্সের একজন পিএইচডি গবেষক। কেচ্ছা কাহিনী কম জানি না, এমন কিচ্ছা কম জিন্দেগিতে পৃথিবীর কোনো কিতাবে পাইবে না, সব বানাইয়া কয়ে দিই। কিন্তু আসছে কোরআনের কিছু কথা বলতে, পরিষ্কার কিছু কোরআনের কথা বোঝাতে চাই। আমিও মরে যাব, তুমিও মরে যাবা। তোমার প্রতি আমার কলিজায় দরদ আছে, ভালোবাসা আছে। তুমি রাসূলের আশিক, আমি রাসূলের আশিক। আমরা একসাথে জান্নাতে যেতে চাই। চাই কি চাই না? চাই কি চাই না? এই জন্য আজকের থেকে যা মন চাই মিথ্যা কথা শুরু করে দিব। মিথ্যা কথা বন্ধ করা লাগবে, বাদ দেওয়া লাগবে। আল্লাহ গোলামের গুণ দিয়ে আলোচনা করছে। আল্লাহ বলছেন, পয়গম্বর আমি কি তোমার দিলকে প্রশস্ত করে দেই নাই? এই দিলকে প্রশস্ত করে দেওয়ার 8টা ব্যাখ্যা আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাশফে লিখেছেন। আর এই 8টা ব্যাখ্যার 1 নম্বর ব্যাখ্যা হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিখেছেন। আপনার কলিজাকে, আপনার সিনাকে, আপনার বুককে আমি বড় করে দিয়েছি, সরে সদর, অর্থাৎ 4 বার সিনা সাফ করেছেন, 4 বার। এটার ব্যাখ্যা পরে সময় পেলে বলবো। আপনাকে আমি দিলকে বড় করে দেই নাই, এর অর্থ আমি কি আপনাকে দুনিয়ার জমিনে ইজ্জত দেই নাই? আমার পরে এই দুনিয়াতে একমাত্র সম্মানী আপনি। আপনার জুতার নিচের দড়ি করার দাম আমার আরশে আজিমের চাইতে বেশি। অনেক দাম আপনার। আমি কি আপনাকে ইজ্জতি করি নাই? আমি আপনাকে এমন উম্মত দিয়েছি, বনি ইসরাইলের পয়গম্বর মুসা ঈসা যেই দাম আপনার উম্মতের তার চাইতে বেশি দাম। সুবহানাল্লাহ। এটা আগামী বছর কইেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং এই দাম আল্লাহ রাসূলকে যে আল্লাহ বললেন তোমার উম্মতের দাম পয়গম্বরদের চাইতে বেশি, তোমার এই উম্মতের গুণ লাগবে 8টা। কয়টা? কয়টা গুণ? 8টা গুণ যদি কারো ভিতরে থাকে, সে পয়গম্বরের শ্রেষ্ঠ উম্মত, সে সারে সদরের প্রথম ব্যাখ্যা, সেই জান্নাতি। সুবহানাল্লাহ। এই 8টা ব্যাখ্যা আপনাদেরকে শোনাচ্ছি। 8টা শুধু নাম বলছি, আলোচনার তো সময় খুব কম হবে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত
ইজ্জতুল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারার 25 নম্বর সূরা সূরা ফুরকানের 63 64 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ঘোষণা করেছেন, আমার আল্লাহ বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন পয়গম্বর, এই দুনিয়ার জমিনে যারা নিজেকে আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো এই দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারবে না। আল্লাহর গোলামের এক নাম্বার গুণ, সবাই বলেন অহংকার করা যাবে না। আমার বন্ধুগণ, দেখবেন গ্রামে আগে বেচারা টাকা ছিল না, এখন টাকার মালিক। আমেরিকার ছেলে থাকে, লন্ডনে থাকে, ফ্রান্সে, অস্ট্রেলিয়া, কানাডা, মিডল ইস্টে থাকে, সিলেট শহরে বিজনেস করে, ফ্ল্যাটের মালিক, মিল ফ্যাক্টরি, কোল কারখানার মালিক, শিল্পের মালিক। এখন দেখবেন গ্রামে আসলে গ্রামের মানুষকে আর আপনাকে যে আল্লাহ টাকার মালিক বানিয়েছেন অহংকার করলেন, আমার আল্লাহ চাইলে আপনাকে 1 মিনিটের ভিতরে ঠেলার ড্রাইভার, রিকশাওয়ালা বানাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। পারবেন আল্লাহ? পারবেন। এই জন্য অহংকার করবেন না। ও যুবক, তোমার মতো কত ছেলে স্পোর্টসের মোটরসাইকেল চালাইতে গিয়ে হাত পা ভেঙে বিকলাঙ্গ হয়ে মরে গেছে। কত মানুষ বুড়ি গঙ্গায় তলাইয়া গেল, কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত যুবক প্যারালাইজড হয়ে হার্ট অ্যাটাক করে কিডনি ড্যামেজ হয়ে যায়, ব্রেন টিউমার হয়ে যায়, দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। যুবক, তুমি কি চিন্তা করো না তোমাকেও মরা লাগবে, কবরে যাওয়া লাগবে। তোমার সন্তান তোমার সঙ্গে কবরে যাবে না, তোমার ছেলে তোমার সঙ্গে কবরে যাবে না, তোমার কলিজার টুকরা স্ত্রী তোমার সঙ্গে কবরে যাবে না, তোমার মার বাবা তোমার সঙ্গে কবরে যাবে না, কবরের ভিতরে তোমার সম্পত্তি যাবে না, কবরের ভিতরে যাবে একমাত্র আল কোরআন। দুনিয়ার জমিনে ওই আল কোরআনকে যদি ধরে রাখতে পারো, আল্লাহ কোরআনে কারীমের 13 নম্বর পারার 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, গোলাম, কোরআন হচ্ছে একটা ম্যাগনেটের নাম, চুম্বকের নাম। কবরের ভিতরে চলে যাও, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও, দুনিয়ায় শুধু কোরআনের আমল করে যাও। এক গোলাম বুখারী শরীফ জিলদে সানি অধ্যায় নাম্বার বাবু লা ইয়াকুল ফালান শহীদ ইন্তেকাল করবার পরে কবরে চলে গেল। কবরে চলে যাওয়ার পরে হঠাৎ করে কবরের বাসিন্দা তাকিয়ে দেখে দুই পার্শ্বের মাটি দুই দিকে চলে গেছে, তাকে ধাক্কা দেবার জন্য আসতেছে, কবর তাকে আঘাত করবে। আল্লাহর গোলাম চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আয় আল্লাহ তাআলা, যে স্ত্রীকে খুশি করবার জন্য 40টা বছর প্রবাসে ছিলাম, যে সন্তানকে মানুষ করবার জন্য মাথার গাম পায়ে ফেলে দুনিয়ার জমিনে কাজ করেছি, যেই মা বাবাকে খুশি করবার জন্য কষ্ট করলাম, এই কবরে আমার সঙ্গে কেউ তো আসলো না। কবর আমাকে এখন আঘাত করবে, কবর আমার উপর আক্রমণ করবে, আমাকে আযাব দেওয়া শুরু করবে। এক পার্শ্বের হাত অপর পার্শ্বে ঢুকায় দিবে, পাঁজরটাকে ভেঙে চুরি চুরমার করে দিবে। এমন সময় আল্লাহর গোলাম হঠাৎ করে সে অনুভব করতে পারে তার বুকের উপরে কে যেন হাঁটতেছে। আল্লাহর গোলাম চোখ খুলে ফেলল, চোখ খুলে দেখে কবরের ভিতরে তার বুকের উপরে একটা সবুজ চড়ুই পাখির মতো একটা ছোট্ট পাখি ডাক দিয়ে বলছে, ও পাখি, কবরের ভিতরে তুমি কেমনে আসলে? এই কবরে তো কেউ আসবার কথা না,
আমার সঙ্গে কেউ আসলো না, তুমি কেমনি আমার সঙ্গে কবরের ভিতরে আসলে? তুমি বাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পাখির জবান করে দিবেন। পাখি ডাক দিয়া বলবে, কবরের বাসিন্দা, আমি দুনিয়ার গাছের ডালে ডালে বসা সাধারণ কোন পাখি না। দুনিয়ার জমিনে তুমি যে প্রতিদিন রাত্রে ঘুমাবার আগে সূরা মুলক তিলাওয়াত করে ঘুমিয়ে পড়তে, সূরা মুলকের আমল করতে বন্ধুগণ শুরু করে দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সূরা মুলকটাকে, তোমার সঙ্গে আজকে কবরে কেউ নাই, এই সূরা মুলকটাকে পাখির সুরত ধরায়া তোমার বুকের উপরে বসায়া দিয়েছেন। আমি সূরা মুলক তোমাকে বললাম নাও কানাউমাতিল আরুস, তুমি ঘুমিয়ে যাও। ফুল সজ্জার রাত্রে বাসর রাত্রে স্বামী স্ত্রী যেভাবে ঘুমিয়ে পড়ে, সকাল কখন হয়ে যায়, সূর্য কখন উদিত হয়, কেউ বলতে পারে না, কেউ তাদেরকে ডিস্টার্ব করে না। তুমি আমার পাখার নিচে ঘুমিয়ে পড়ে যাও, ঘুমিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত ইসরাফিল সিংহে ফুঁক না দিবে। আমি আমার দুইটা ডানা কবরের দুই পাশে ধাক্কা দিয়ে রেখে দিলাম। কত কসম খোদা, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, আযাব দিবে না। কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআন, এটা হচ্ছে কোরআন। আল্লাহ বলছেন, ওগো নবীজি, আপনাকে আমি দিল প্রশস্ত করে দিয়েছি। এর অর্থ হচ্ছে আপনাকে কোরআন দিয়ে এই দুনিয়ায় ইজ্জত দিয়েছি। এই কোরআন দিয়ে এই দুনিয়ার জমিনে আমি বিশাল ইজ্জত আপনাকে দিয়েছি। কারণ পৃথিবীতে আল্লাহ কিতাব দিয়েছেন, তাওরাত, জবুর, ইনজিল, এগুলোর নাম কিতাবুল্লাহ। আর কোরআন শরীফ কিতাবুল্লাহ না, এটা হচ্ছে কালামুল্লাহ। সুবহানাল্লাহ, এটা কালামুল্লাহ। আল্লাহ নিজে তেলাওয়াত করেছেন, আল্লাহ নিজে আগে পড়েছেন, জিবরিলের কাছে পড়িয়ে দিয়েছেন, জিবরিল আমি রাসূলকে পড়িয়ে পড়িয়ে শুনিয়েছেন। কারণ সুবহানাল্লাহ, এটা হচ্ছে কোরআন। নবীজি, আপনি কি কোরআনকে আমি সম্মান দিচ্ছি? কষ্ট হচ্ছে? আমার বন্ধুদের বলতে চাইছিলাম, আল্লাহর গোলামের এক নম্বর গুণ অহংকার করা যাবে না। ব্রেক করেন কেন? অহংকার করা যাবে না। অহংকার করা যাবে না। আবার বলেন, অহংকার করা যাবে না। আজকে থেকে অহংকার করবেন না। কিন্তু বন্ধুগণ, দুনিয়ার জমিনে যাদেরকে আল্লাহ বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব, ইউনিভার্সিটির একটা কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর, আপনি যদি জ্ঞানের কারণে অহংকার করেন, মনে রাখবেন, আপনি যদি আপনার ইলমের কারণে, জ্ঞানের কারণে অহংকার করেন যে আল্লাহ মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সরদারকে শয়তান বানিয়ে দিতে পেরেছেন অহংকারের কারণে, আপনি যদি অহংকার করেন জ্ঞানের কারণে, আমার আল্লাহ আপনাকে শয়তান বানিয়ে দিতে আমার আল্লাহ এক মিনিটও দেরি হবে না। পারবেন? পারবেন? আল্লাহ পারবেন? দেখবেন, এমন বড় আলিম আছে এলাকায়, জানি না আপনাদের এলাকায় আছে না নাই, এমন বড় হুজুর সালাম দিলে জবাব দেয় না। হুজুর না বাটপার? কথা বলেন, হুজুর না বাটপার? তুমি বড় হুজুরকে সালাম দিলে না কেন? বড় হুজুরকে আগে সালাম দিলে না কেন? বুখারী শরীফ কিতাবুস সালাত, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার জিন্দেগিতে নবীজিকে সালাম দিতে চাইলাম, কিন্তু নবীজির আগে নবীজিকে জিন্দেগিতে সালাম দিতে পারলাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে হচ্ছে এরা কি? আর নবীজি আবু বকরকে সালাম দিতেন, আর আল্লাহ বলছেন জান্নাতে আমাদেরকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। গোলাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে জান্নাতে যখন চলে আসবে, জান্নাতে আসার পরে আমি আল্লাহ, আমি মুনিব, আমি মালিক, আমার জান্নাতে গোলামদেরকে নিজে উচ্চ সুরে দাঁড়ায়া সালাম দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিবেন, তুমি বড় হুজুর, তুমি সালাম দিবেন, তুমি সালাম দাও না, তুমি সালাম দাও না। এলাকায় এমন বড় হুজুর আছেন, মুসাফার জন্য হাত দিলে হাত দেয়, আছেন? মুসাফার জন্য হাত দিলে হাত দেয় না, হাত দেয় না।
আর যদি কেউ হাতে হাদিয়া দেয়, হাদিয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনি আবার আইসেন, আবার দিয়ে। আর যে হাতে হাদিয়া দিল না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আর একজনের সুযোগ দেন। আছে না নাই? যা হয়ে গেছে, আওয়াজ হচ্ছে মনে হচ্ছে দুইটা পাথরে মারামারি শুরু করে দিয়েছে। এটা সত্য বলছে, আওয়াজ মনে হচ্ছে না? আমার বন্ধুগণ, সুতরাং 1 নাম্বার আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা। সবাই বলেন, আজকে আল্লাহর আজকে আপনাদের পায়ে ধরে বলছি, এই গুণগুলো মনে রাখবেন। 1 নাম্বার অহংকার করা। সবাই বলেন, আজকে থেকে অহংকার করবেন। যাকে আল্লাহ সুন্দর বানিয়েছেন, আপনি কানো মানুষ দেখলে অহংকার করবেন, করেন, অহংকার করবেন, সাইজ করবেন কে? আল্লাহ। আওয়াজ করে বলেন কে? আল্লাহ। তাহলে আপনাদেরকে বুঝিয়ে দিই, অহংকার করলে হয় কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি? কিছুক্ষণ কথা বলে তো অসুবিধা নেই, একটু হাত উঠে বলেন কার কার অসুবিধা আছে। বুঝলাম না, এমনি সমস্যা। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বলেছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম দুনিয়ার জমিনে যারা বিশ্ব নবীর উম্মত দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম দাবি করবে, 2 নাম্বার গুণ হলো নিজে তো কাউকে গালি দিবে না, আর কেউ গালি দিলে গালির জবাব দিবে না। বরং আমার গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতি দোয়া করে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ গালি দেওয়া যাবে না। কথা বলেন না কেন? যাবে না। আপনারা জি না, আপনারা তো ফেরেশতা, আপনারা গালি দেন, আপনারা তো মারামারি লাগবে, বাইরে আয়, তুই কার বাপের ছেলে আজকে সাইজ করে মুসলমানি দিয়ে দিবি, এগুলো তো আপনারাই করেন। গালি দেওয়া যাবে না, বলেন গালি দেওয়া যাবে না। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ গালি দেওয়া যাবে না, যাবে না। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সাজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো, আমার গোলাম রুকু করবে, আমি আল্লাহর পায়ে সিজদা করবে, আমি আল্লাহর পায়ে অর্থাৎ নামাজ পড়বে। আমার বন্ধুগণ, আল্লাহ বুঝাতে চান যারা নামাজ পড়ে না, শুধু 2 ঈদের নামাজ না, খালি জানাজার নামাজ, জুম্মাবারে না 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহলে জুম্মাবারে যত মানুষ মসজিদে হয়, ফজরের নামাজে মনে হয় এর ডাবল হয়। হ্যাঁ, জুম্মাবারে মনে হয় আপনাদের এলাকার সকলে মুসলমান হয়ে যায়, বাকি ফজরের সময় চিন্তা করে হরে কৃষ্ণ হরে রাম, শয়তানি করে, নামাজ নাই। রাসূল বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফের। আমি বলছি না, রাসূল বলছেন, নামাজ নাই, কিছু নাই। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ নামাজ পড়া লাগবে। 4 নাম্বার গুণ আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমি আল্লাহর গোলাম যারা দাবি করবে, আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, মালাকুল মউত চলে আসবার আগে আমার গোলাম গভীর রাত্রে
চোখের পানি ছেড়ে যখন তওবা করবে, আমি আল্লাহ আমার গোলামের চোখের পানিকে কবুল করে তওবাকে মঞ্জুর করে তার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিলাম। কোন সুবহানাল্লাহ। চোখের পানির অনেক দাম। আপনারা তো চোখের পানি পালাইবেন প্রেম কইরা, শয়তানি করেন। গভীর রাত্রে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেন, দাম কতটুকু দেখেন। তাবরানী শরীফের রওয়ায়াত, কিয়ামতের দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন জাহান্নামটা দ্রুত গতিতে, ক্ষিপ্র গতিতে কিয়ামতের মাঠের দিকে আসতেছে পাবলিক গুলাকে খেয়ে ফেলবার জন্য। 70,000 ফেরেশতা লোহা দিয়ে ধরে রেখেছেন, দড়ি দিয়ে, রশি দিয়ে। জাহান্নামকে ধরে রাখা যাচ্ছে না, সে চলে আসছে। আমার নবীজি সিজদায় পড়ে যাবেন, আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ তাআলা যেই উম্মতের জন্য মাথায় কড়া লোহার কড়া ঢুকলো আমার, যেই উম্মতের জন্য তায়েফের ময়দানে কষ্ট পেলাম 3 বার, আল্লাহ সেই উম্মত গুলাকে জাহান্নামে চলে যাবে, আপনি বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান। আমাদের সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জিবরিল আমিনকে দিয়া বিশ্বনবীর দরবারে জিবরিল আমিন হাজির, বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, এই যে দিলাম নেন। নবীজির হাতে পোটলা ধরায়া দিল। বিশ্বনবী বললেন, আল্লাহ এটা দিয়ে কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহকে বলবেন, আল্লাহ কি পানি দেখতেছি এক ফোঁটা, পোটলার ভিতরে কিছু নাই। আল্লাহ বলবেন, বন্ধু এই পানি তোমার হাতে নিয়া জাহান্নামের উপরে নিক্ষেপ করে ছিটা দিয়ে দাও, দেখো তো কি হয়। বিশ্বনবী পানিগুলা হাতে নিয়া জাহান্নামের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে ছিটা দিবেন। দিতে দেরি হবে, জাহান্নাম ঘন্টায় 1000 কিলোমিটার বেগে পিছন দিকে যেতে দেরি হবে না। বিশ্বনবী সিজদায় পড়ে যাবেন। দু জাহানের সরদার নবী, শফিউল মুসলিমিন নবী, সরকারে কায়নাত নবী সিজদায় পড়ে যাবেন, আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ কিসের পানি আপনি দিলেন? দিতে জাহান্নাম দৌড়ায়। আল্লাহ বলবেন, বন্ধুরে ও হাবিবুল্লাহ, এটা কোন জমজমের পানি না, দুনিয়ার কোন পানি না, হাউজে কাউসারের পানি না, জান্নাতের কোন নহরের পানি না। এই পানি হলো আপনার গুনাহগার উম্মতের গভীর রাতের চোখের পানি। যারা গভীর রাতে চোখের পানি ছেড়ে কান্না করে করে আমি আল্লাহকে ডেকেছে, কলিজা ছাড়া কান্না করে আমি আল্লাহকে ডেকেছে, তাদের চোখের পানি গুলাকে আমি আল্লাহ জমা করে রেখে দিয়েছিলাম। আজকের মুসিবতের সময় এই চোখের পানি আপনাকে আমি হাদিয়া দিলাম, আর আপনার গুনাহগার গোলামের চোখের পানির কারণে আমি আল্লাহ জাহান্নাম থেকে গোটা কিয়ামত বাসীকে বাঁচাইয়া দিলাম। কোন সুবহানাল্লাহ। এর দাম কতটুকু চিন্তা করুন। আমার বন্ধুগণ, 1 নাম্বার কোন অহংকার করা যাবে না, 2 নাম্বার গালি দেওয়া যাবে না, 3 নাম্বার রুকু সিজদা করবেন আল্লাহর পায়ে, 4 নাম্বার তওবা করবেন সাকারাতের আগে। কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে। 4টা কোরআন থেকে বললাম, 4টা কোরআনে কারীম মনে রাখবেন। 19 নাম্বার পারা, 25 নাম্বার সূরা, সূরা আল ফুরকান, আয়াত নাম্বার 63, 64, 65। তাবরানী শরীফ 3 নাম্বার খন্ড 1110 নাম্বার পৃষ্ঠার 20 নাম্বার হাদিস। আব্দুল্লাহ বিন সালাম বলেন, নবীজি মদিনায় যাওয়ার পরে আরো 4টা গুণের কথা বলেছেন। বললেন, আল্লাহ ও দুনিয়াবাসী শোনো, আল্লাহ কোরআনে 4 গুণের কথা বলেছেন, আমি নবীজি আরো হাদিসে 4 গুণ বললাম। এই 4 4 8টা গুণ যদি তোমরা অর্জন করতে পারো, পূর্ণাঙ্গ মুমিন হয়ে জান্নাতুল ফিরদাউসের পরে যেই জান্নাত যার নাম দারুস সালাম, এই দারুস সালাম নামক জান্নাতে সকলেই চলে যাবেন। নবীজি বলেছেন, আফসুস সালাম, তোমরা একজন আরেকজনের সঙ্গে দেখা হলে সালাম দাও। কি দাও? সালাম। আপনারা সালাম দেননি? জি না। তাহলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই আসসালামু আলাইকুমটা কি? আর কোন মানে বুঝাইতে চাইতেছেন আপনাকে সুযোগ মতো পাইলে আচ্ছা মতো সাইজ করে দিব, এটাই বুঝিলেন নাকি? আসসালামু আলাইকুম সালাম দিয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে? কিন্তু কিছু নেতা আছে এলাকায়,
এদের সালাম দিয়ে লাভ নাই, দেখবেন সালাম নেতা দিকে যাচ্ছে, নেতা কেমন আছেন, আসসালামু আলাইকুম, ঠিক আছে ঠিক আছে না, কম তো চিন্তা করেন। আরো কিছু লোক আছে, আপনি সালাম দিলেন, বস লিডার কেমন আছেন, আসসালামু আলাইকুম, হু কয়, এই মুখে ঠাডা বলছে, ঠাডা, হু কইতে পারলে এই মুখে জবাব দিতে পারলি না? এই ধরনের লোক এলাকায় আছে, আছে, বুঝাচ্ছি দিল থেকে, এগুলা করা যাবে না, এটা সুন্নাত না। এক নাম্বার সালাম, এক নাম্বার। দুই নাম্বার নবীজি বলেছেন ওয়াতুইমুত তাআম, যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছে দাও। আপনি এলাকার লিডার, আপনি বড় হুজুর, আপনি মোড়ল মাতব্বর, আপনার ঘরে 10টা আইটেমের খাবার আছে, আপনার প্রতিবেশীর ঘরে এক বেলার খাবার নাই, আপনার বাচ্চার হাতে দামি দামি ফ্রুটস আছে, চকলেটস আছে, আর পাশের ঘরের বাচ্চার হাতে খাবার নাই। আপনি যদি কাবা ঘরে, আপনি যদি কাবা চত্বরে গিয়া হজরা সচম্বন করে কাবার গিলাফ ধরে কাঁদেন, আল্লাহ বলবেন বাটপার, কথা বলে, পাবলিকের হক না দিয়ে আমার কাছে আসছো কেন? সুতরাং আল্লাহর কাছ থেকে যদি বাঁচতে হয় প্রতিবেশীর হক দেওয়া লাগবে, কোন ঠিক কিনা? এখানেও কত কথা, সব কথা তো বলা যাবে না, খুব সংক্ষেপ সংক্ষেপ করে বলছি। রাসূল ইসলাম মাঝে মধ্যে আয়েশাকে বলতেন আয়েশা, খাদিজাকে বলতেন খাদিজা, আমার ঘরে গোশত রান্না হলে তোমরা জুল একটু বেশি দিও। তো বলতেন কেন? রাসূল বলতেন দেখো আমার পাশের ঘরে বাচ্চাদেরকে আমি যেন সহযোগিতা করতে পারি, তাদেরকে এক টুকরা গোশত আর এক পেয়ালা জুল দিতে পারি, কারণ সুবহানাল্লাহ। আর আমাদের কাজ হলো কিছু রান্না বান্না ভালো হলে দরজা লাগাইয়া একবারে কাউকে আজ খাওয়ার সুযোগ নেই। কি চিন্তা, আচ্ছা চিন্তা করবেন। আপনাদেরকে আমি কয়েকটা প্রশ্ন, এই এলাকার কেউ আসেনি যে ট্যাবলেট খায়, বাবা খায়, গাইঞ্জা খায়, আসেনি তো গাইঞ্জা নাই, বোতল খায়, ডাই, আল্লাহ। এরপরে দেখবেন মসজিদে নামাজ মাঝে মাঝে আছে না? আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করি, শয়তান কোনদিন আপনাদের এলাকায় এসে ট্যাবলেট ব্যবসা করছে? শয়তান কথা কথা কেন? কারো জমি দখল করছে? শয়তান কারো মেরে নিয়ে পার্কে গেছে? শয়তান মসজিদের কেশের টাকা মাইরা গেছে, রাস্তার টাকা, কালবানের টাকা, কথা বলেন না কেন? শয়তান সুদের ব্যবসা করছে, ঘুষের ব্যবসা করছে? শয়তান তো কিচ্ছু করে না। হ্যাঁ শয়তান হলো কেমন? শয়তান কে আল্লাহ আমি তো কিচ্ছু করি নাই, এরপর আমি শয়তান, আর হেরা সব কইরা আসে করেছিল না। কেমনে বাঁচবেন চিন্তা করেন, দিল থেকে কথা বলে বলছে। আশিক রাসূল নাম নিলে তো হবে না। কথাগুলো কি বুঝতেছেন আপনারা? এক নাম্বার সালাম দিতে হবে, দুই নাম্বার প্রতিবেশী হক আদায় করা লাগবে না। এমন প্রতিবেশীর হক দিব না। দেখছেন আমাদের প্রতিবেশী আমাদের বন্ধু, আমরা তাদেরকে দিলাম কয়েক টন ইলিশ মাছ, তারা বিনিময়ে আমাদের পেঁয়াজ বন্ধ করে দিল। কথা কোন না কেন? এখন পেঁয়াজের দাম 300 টাকা। সকালবেলা স্বামী স্ত্রী মারামারি, পেঁয়াজ ছাড়া খাবার লাগবে। কথা বলি ঠিক কিনা? এমন বন্ধুত্ব করলাম, 3 দিন পরে দেখা যায় লবণের দাম 200 টাকা। এমন বন্ধু দরকার নাই, যে বন্ধু শুধু দেয় না, এমন বন্ধুর মুখে জুতা আর কিচ্ছু নাই, এখন ঠিক কিনা? আর দেয় না। এমন বন্ধু সকালে দেখা যায় কাটা তারে ফেলারির লাশ, আর রেবরে পিটাইয়া সকালবেলা 2 জনের শার্ট নাই, 3 জনের প্যান্ট নাই, এমন মাইক দিছে। তো এগুলা কেন বলেন আমাকে? যতক্ষণ পর্যন্ত কোরআন না চিনবেন, রাসূলের চরিত্র বাস্তব জীবনে বাস্তবায়িত না করবেন, আপনাদের মসজিদের ভিতরে কোরআন শরীফ আছে? কথা বলেন নাকি? মসজিদে রাখবার জন্য আল্লাহ দিয়েছেন।
কথা বলেন না কেন? যে কোরআন দিয়ে আপনি নামাজ পড়বেন, যে কোরআন দিয়ে ওযু করবেন, যেই কোরআন দিয়ে বিয়া করবেন, যেই কোরআন দিয়ে তালাক দিবেন, এই কোরআন দিয়ে রাষ্ট্র চালালে সমস্যা কোথায়? কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, আপনাদের এলাকায় গোবিন্দগঞ্জ বাজারে সুনামগঞ্জ জেলা শহরে গিয়েছেন একজন টোকাই, একজন সিচকা চোর, পকেট মারতো ছিলেন। ঢাকার ভাষা বলে শেষরা চোর। পকেটে হাত দিল, আপনার 10,000 টাকা 20,000 টাকা নিয়ে গেছে, অথবা 20, 30, 50,000 টাকা দামের একটা মোবাইল নিয়ে গেছে। বন্ধুগণ, আপনার সকলে মিলে আচ্ছা মতো তাকে পিটান, এমন পিটানো পিটান, হাত পা ভেঙে ফেলে দেন, হাত নাই, পা নাই, চামড়া নাই, সব ভেঙে দিলেন, এত মারলেন। মাত্র 50,000 টাকা চুরি করার কারণে যদি সে তো মাইর খায়, যারা রাষ্ট্রের কোটি কোটি টাকা চুরি করেছে, কালবানের টাকা, রাস্তার টাকা, ব্যাংকের টাকা, শেয়ার বাজারের টাকা, এদেরকে এভাবে পিটাইয়া লাভ নাই। এদেরকে ঢাকা শাপলা চত্বরে নিয়ে পা উপর দিকে দিয়া, মাথা নিচের দিকে দিয়া আচ্ছা মতো পিটাইয়া দিলে এই দেশের ভিতরে আর চোর ডাকাত খুঁজে পাওয়া যাবে না। এটা হচ্ছে রাসূলের আদর্শের বিরোধী। আমার বন্ধুগণ, অসুবিধা হয় তো? আচ্ছা, 2 নম্বর প্রতিবেশীর হক। 3 নম্বর নবীজি বলেছেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবা। আমার বন্ধুগণ, এই জায়গায় আমার বড় দুঃখ। নবীজি বলেছেন আত্মীয়তার বন্ধন ঠিক রাখো, কারণ আমিও রেখেছি। আজকালকের যুবকেরা বিদেশে থাকে, ঢাকা শহরে থাকে, সিলেটে থাকে, গ্রামে মা থাকেন, বাবা থাকেন, সবার খবর নেই। মা কেমন আছো? বাবা তোমার ডায়াবেটিস কমলো না বাড়লো? মা তোমার প্রেশার হাই না লো? বোন তুই ভালো করে পড়, যা টাকা লাগে ভাই দিব। ছোট ভাইকে বলে ভাই রে শয়তানি করবি না, দুষ্টামি করবে না, যা লাগবে আমি দিব, পড়ো। মানুষ হও, আমি বিদেশে থাকি, যা লাগবে সব আমি দিব। বলে না? বলে না? এই ভালো ছেলেটা যেদিন বিয়ে করে, বিয়ার পরের দিন থেকে তার লাইফে তার বউ, তার শালি, তার শালা, তার শ্বশুর শাশুড়ি ছাড়া সৌকে আর কিচ্ছু দেখে না। কথা বলে ঠিক না? বিয়ের পরে পোল্ট্রি মারে। আমার বন্ধুগণ, বিয়ের আগে মা বাবার খবর নেই, বিয়ের পরে নিতে পারে না। সুন্দরী বউরি বিয়ে করে বাড়িতে রেখে বিদেশে চলে গেছে। কয়েকদিন পরে বউ টেলিফোন করে বলছে, শুনছো, আমি জিন্দগিতে কাজ কাম করি নাই, তোমার মা মাকে দিয়ে ঘরের ভিতরে রান্না করে, ঘর মুছে আমি পারবো না। ছেলে বলছে কোনো সমস্যা নাই, থ্যাংক ইউ, আজকের থেকে আমরা আলাদা। কপালে জুতা দিয়ে কোথায় আলাদা বেটা? তো মা বাপ বড় করছে, আজকে কোথায় আলাদা? এমন না, বাবাকে দেখতে পারে না। এখন থেকে টাকা পয়সা পাঠায় শ্বশুর বাড়ি, শ্বশুরের অ্যাকাউন্টে। কথা বলেন না কেন? মাকে দেয় না, বাবাকে দেয় না। বিদেশ থেকে সে আঙ্গুর আপেল নিয়ে শ্বশুর বাড়ি যায়। শ্বশুর বাড়ি গিয়া শাশুড়ির আম্মা আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন? বউ কই কইলা কি আমার মা আঙ্গুর খাইবে না আপেল খাইবো? আমার মা তো সব খায়। আমি কই সব যখন খাইতে এক বোতল বিষ খাওয়াই ভাই আসসালামু আলাইকুম, সব খায়। ভালো আছেন ফয়সাল ভাই? মারে খাওয়ায় না, বাপরে খাওয়ায় না, ওখানে গেলে খাওয়ায়। আছে না? আছে না? আছে। বন্ধুগণ, বিয়ের পরে মাকে দেখতে পারে না। ও যুবক, ভালো করে শোনো কি বলতে চাই। দুনিয়ার জমিনে বাবা এমন এক জিনিসের নাম, এই দুনিয়ার জমিনে বাবা এমন এক জিনিসের নাম। মায়ের পরনের কাপড় মেয়েরা পরতে পারে, মায়ের পরনের 3 পিস মেয়েরা পরতে পারে, কিন্তু বাবা এমন এক জিনিসের নাম, বাবার পরনের গেঞ্জি সন্তান পরতে পারে না, বাবার পরনের লুঙ্গি সন্তান পরতে পারে না। বাবার শরীরে গেঞ্জি লুঙ্গি প্যান্টটা বৃষ্টিতে ভিজে, রোদে শুকায়, এইভাবে পড়তে পড়তে টুকরা টুকরা হয়ে যায়। বিকাল হওয়ার পরে দেখে জুতা স্যান্ডেল ছিঁড়ে গেছে। কিন্তু মনে পড়ে আমার ছেলের পরীক্ষার ফিস লাগবে, আমার ছেলের একটা জুতা লাগবে, আমার মেয়ের একটা গেঞ্জি লাগবে। এই কথা চিন্তা করে তোমার বাবা জিন্দগিতে কিছু করলো না, জিন্দগিতে যা ইনকাম করলো সব তোমাদেরকে রেখে দিয়া খালি হাতে কবরে চলে গেল।
আর ওই বাবাকে তুমি বিয়ে করে চিনলা না, তোমার মতো শয়তান দুনিয়ায় নাই। এমন যুবক আছে বিয়ের পরে মাকে দেখতে পারে না। ও যুবক চিন্তা করো, ও যুবক চিন্তা করো, মায়ের পেটে যখন ছিলা, তুমি তো জানো না, যারা মেডিকেল সায়েন্স পড়েছে তারা ভালো করেই জানবে, মায়ের যখন ডেলিভারির সময় হয়, এমন সময় বাচ্চার পা থাকে মায়ের জরায়ুর মুখের দিকে, আর মাথা থাকে মায়ের কলিজার দিকে। এমন সময় সন্তানের ডেলিভারির সময় যখন হয়ে যায়, ব্যথা শুরু হয়ে যায়, সন্তান মাথা দিয়ে মায়ের কলিজায় লাথি ধাক্কা মারে, মাথা দিয়ে মায়ের কলিজা আঘাত করে, ব্যথা শুরু হয়ে যায়। এই ব্যথায় পানি ভেঙে যায়। ডাক্তার বলে মহিলার পানি ভেঙে গেছে, বাচ্চা শুকনায় পড়ে গেছে। বলে নাই কথাগুলো, গ্রামগঞ্জে শুনেন নাই? এর অর্থ হলো সন্তান তার মাথা দিয়ে মায়ের কলিজায় আঘাত করেছে, আঘাত করার সাথে সাথে মায়ের ব্যথা শুরু হয়ে গেছে, পানি ভেঙে গেছে। বাবা তুমি মাকে কত কষ্ট দিছ, এরপরে আল্লাহ দুইজন ফেরেশতা দিয়া তোমাকে ঘুরাইয়া দিলেন, মাথাটা মায়ের জরায়ুর মুখের দিকে। সন্তান কত বড় নিমক খারাপ, যেই মায়ের পেটে 10 মাস 10 দিন থাকলো, ওই পেট থেকে বের হওয়ার সময় ফেরেশতারা যখন ঘুরাইয়া দিল, পাটা দিয়ে মায়ের কলিজা আবার লাত্তি মারে, লাত্তি মারার সাথে সাথে মায়ের ব্লিডিং শুরু হয়ে যায়, 2-2.5 বালতি ব্লাড যায়। এই ব্লাড তো শয়তান, সন্তান পা দিয়ে মায়ের কলিজা আঘাত করেছে। আমার বন্ধুগণ, দুইবার আঘাত করার কারণে মায়ের কলিজায় একটা কালো গোল দাগ পড়ে যায়। এই জন্য সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে বিদেশে অথবা কোনো জায়গায় কোনো সমস্যায় যখন পড়ে যায়, জননী মা ঘরের ভিতরে পাগল হয়ে যায়। তার ওই আগের যে জায়গায় সন্তান লাত্তি দিয়েছিল, ওই কালো জায়গায় চিনচিন করে ব্যথা শুরু হয়ে যায়। ঘর থেকে বের হয়ে বলে, কিরে আমার ছেলে মনে হয় কোনো বিপদে পড়ে গেছে। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে সবাই স্বার্থপর। তোমার বাবা তোমার স্বার্থপর না, তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে বড় করে নাই, এই মা বাবা তোমাকে বড় করলো। বড় হইয়া বিয়ে করে মা বাপকে চিনো না। বন্ধুগণ মনে রাখো, মা বাপকে যদি না চিনো, তুমি যত বড় বুজুর্গ হও জান্নাতে যেতে পারবা না। কিন্তু বিয়ের পরে পল্টি না, শুধু ছেলেদের দোষ না, মেয়েদেরও দোষ আছে। বিয়ের পরে মেয়েরা করে কি জানেন? বিয়ের পরে মেয়েরা জায়গা গ্রামের বড় মসজিদের বড় হুজুরের কাছে গিয়া কয়, হুজুর আমারে 2টা গরম তাবিজ দেন। কারণ আমি মনে সব মিথ্যা কথা বলতেছি, আমার আদর্শের ভিতরে নাই যে আমি যা বলি সব বুঝে দেয়। বাস্তব সমস্যাগুলা সমাধান কোরআন থেকে করবার চেষ্টা করি। মসজিদের ইমাম সাহেবের গিয়া কয়, হুজুর আমার গরম 2টা তাবিজ। কেমন তাবিজ? একটা তাবিজ হইল, স্বামী যে টাকা পয়সা ইনকাম করে শুধু আমারে দাও, আমারে দাও, আর জনে করি না দেয়। আরেকটা তাবিজ দাও, আমার স্বামী থেকে লন্ডনে যেন আমার বোন আমার ভাই তাদেরকে লন্ডনে, তার মা তার বোন তার ভাইকে যেন না নেয়। কথা বলেন আছে না নাই? সব বুঝলি একটা গরম তাবিজ দেন। হুজুর ছিল বাটপার নাম্বার 1। কয় আমারে কিন্তু 5000 টাকা বেশি দেওয়া লাগবে। দিলাম। এমন গরম দিতেছি, ডাইরেক্ট অ্যাকশন তাবিজ দিতেছে। কোরআন শিফার জন্য, কোরআন শিফার জন্য আপনি ঝাড়ফুঁক করেন, আমল দেন, আমার আপত্তি নেই। কিন্তু যদি কোনো ইমাম সাহেব এমন তাবিজ দেয়, যে তাবিজ দিয়ে স্বামী স্ত্রীতে ঝগড়া, মা মেয়ে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, ভাইয়ে ঝগড়া করছি, ওর বিয়ে দিতেছে গা, তাবিজ দেন না, আমার শয়তানি করে না। এগুলা হুজুররা করে কি, ঠিক আছে একটা ইনকামের একটা পথ পাইলাম, যা লওয়া যায়। এইভাবে যদি কেউ তাবিজ কবজ করে হারাম। এমন ইমামের পিছনে ফতোয়া দিয়া গেলাম, লা শাক্কা ওয়ালা রাইবা, এমন ইমামের পিছনে নামাজও হারাম। এমন তাবিজ যদি কেউ মাইল লেগে দেয়। এখন হুজুর তো 5000 টাকা বেশি না, গরম তাবিজ দিতেছে। কয় বোন আমি গরম তাবিজ দিলাম, শুনেন 2টা তাবিজ বালিশের ভিতরে, 2টা কম্বলের ভিতরে, 2টা পালঙ্গের নিচে,
আর দুইটা পানিতে ভিজিয়ে পানি খাওয়াইবেন, দুইটা দিবেন সোলার ভিতরে আগুন লেগে জ্বললে কলজে জ্বলবো, আর দুইটা তাবিজ লেখছো তোমার কপালে ঠাডা পড়বার জন্য। লিখতে বসে কথা বুঝেন নাই? কি শয়তানি শুরু হয়েছে সমাজে, কখন আমরা এগুলো করা যাবে? করা যাবে? যাবে না। এই জন্য বন্ধুগণ তোমাদেরকে বলছি, মন থেকে বলছি, রাসূল বলছেন 3 নম্বর গুণ হচ্ছে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখা। 4 নম্বর গুণ নবীজি বলেছেন সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। রাত্র যখন গভীর হয়ে যায় গোলাম ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে গুনগুন করে যদি আমি আল্লাহর কাছে কান্না করো, নবীজি বলেছেন ফাদাখালাল জান্নাতা বিসালাম। ইন্তেকাল করতে দেরি হবে, দারুস সালাম নামক জান্নাতের ভিতরে যেতে 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন গভীর রাত্রে গুনগুন করে আমার কাছে কান্না করো, আর তোমরা গুনগুন করে টেলিফোনে কথা কও। হ্যাঁ, আপনার মেয়েকে কোরআন পড়ান, দিন পড়ান, এলে বিপদে পড়ে যাবে। কেমন বিপদ বলে দিই, আপনি একদিন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছেন, উঠটা শুনেন আপনার মেয়ে পাশের রুমে গনগন গনগন করতেছে। আপনি তো মহা খুশি, মনে হয় আজকেরই কি যে গ্রামের নাম কাঁচাশোলা গ্রামের ওয়াজে গিয়া শুন না আমার মেয়েটা মনে হয় ভয় পেয়ে গেছে গা। আর এই জন্য রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ পড়া গুনগুন গুনগুন করে তসবিহ পড়তেছে। হ্যাঁ, তাসবিহ পড়তেছে না? তার হাতে আইফোন 11 ম্যাক্স প্রো, তার হাতে ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব, মনিটর সব দিলেন। হ্যাঁ, কানে যে কি নাম এটা, হেডফোন কানে লাগাইয়া তার বয়ফ্রেন্ড বল্টুরে কইতেছে, বল্টু তোমার সঙ্গে আমার 5 আমেরিকানের সঙ্গে আমার বিয়ে ঠিক করছে, আমি কিন্তু রাজি না, ফাঁস লাগিয়ে মরে যাবো গা। কালকেই তুমি আমারে নিয়ে যাইবা, আগামী কালকে যেন আমাদের বাড়ির বাঁশের চিপায় যেন তোমারে পাই সকালে। কথা বল বলে দিল, থ্যাংক ইউ আসতেছে। মেয়েটা তার বয়ফ্রেন্ডের কাছ থেকে কথা শুনে চিঠি লিখতেছে তার আব্বার কাছে রাত্রবেলা। চিঠি লিখে রেখে দেব, আব্বা পত্রের প্রথমে আমার সালাম নিবেন, সকালবেলা ঘুম থেকে উঠে আমার বিছানা খালি পাইবেন। চিঠি লিখতেছে, শয়তান ছিল। আমি যাইতেছি কক্সবাজার, আমার বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার গেছি, আপনি পাইবেন না, কিন্তু যাওয়ার সময় আপনি আমাকে নিয়ে টেনশন করবেন না। আপনাকে একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি। সুসংবাদ হলো আমি 6 মাস পরে তোমার জন্য একটা ফ্রি নাতি সাপ্লাই দিব। কয় মাস পরে? 6 মাসে কি বাচ্চা হয়? কতক্ষণ না কেন না 9 মাস, কমপক্ষে 9 মাস, কমপক্ষে। তাহলে 6 মাস হয়ে বলছে কেমনি 3 মাস গেল? এই 3 মাস চলে গেছে কলেজের বারান্দায়, এই 3 মাস চলে গেছে বিভিন্ন পার্কে, আর তোমার ঘরের ভিতরে কোন ঠিক কিনা? ঘরে ইসলাম নাই, ঘরে কোরআন নাই, ঘরে আদর্শ নাই। শয়তানি করো, আবার নিজেই সমষ্টিত তসবিহ পড়ো। নিজের মেয়েকে, নিজের ছেলেকে, নিজের বউকে পর্দা শেখাও। পারবেন না তো দেখবেন রাস্তা দিয়া 2 জন মহিলা হাঁটতেছে, একজনের হাতে মোজা, পায়ে মোজা, একবারে নাক কান চোখ মুখ সব বন্ধ করে দিছে। মহিলার বয়স 75। কত বছর? 75 বছর বয়সে হাতে মোজা, পায়ে মোজা, একবারে শ্বাস বন্ধ সব। আর সাথে 12 বছরের নাতনি, 3/4 প্যান্ট আর স্যান্ডু গেঞ্জি। তো বুরকা পরার কথা ছিল কি, আর পরছে কে? আমি মিথ্যা বলতেছি এগুলা? তাহলে কেমনে এই দেশে শান্তি আসবে? কেমনে আসবে? রাসূল বলেছেন যেই গ্রামে একটা জিনা হয়, জিনাকারী মেয়ে আছে, জিনাকারী ছেলে আছে, এই গ্রামে যদি বনি ইসরাইলের পয়গম্বর মুসা গিয়াও দোয়া করেন কবুল হবে না। আর খবর নিয়ে দেখেন গ্রামে কত মহিলা ছাড়া থাকে, আছে না? গড়াইসা কইছে, এই বল্টুর মা আমার একটা রংসা দেখান, সরি আমি সিরিয়াল দেখতেছি। সিরিয়াল দেখতেছো না? তাহলে তোমার তালাক, তোমার মা রে, তোমার বাপ রে, তোমার গ্রাম রে, সব তালাক দিয়ে দিছে। পরের দিন হুজুরে কহুজুর ভুলে গেছি, রাগে কইছে কি মনে নাই।
হুজুর কই ঠিক আছে, রাগ কইরা তো উল্টা পাল্টা হয়ে গেল, কোনো সমস্যা নেই, যাও শেষ। আচ্ছা, আপনাদের এলাকায় কোন কইরা মানুষের দাওয়াত খাওয়াইয়া বউরে তালাক দেওয়ার কোন ঘটনা শুনছেন আপনারা? শুনছেন? তাহলে তালাকের জায়গায় তো হচ্ছে রাগ করে, তালাকের জায়গায় হচ্ছে রাগ করে। রাগ করে তো তালাক দিবেই, এটা বলার দরকার কি রাগ করে দিছে? তালাক তো তালাকি, কথা বলেন না কেন? দেখবেন কথা তালাক তো বউরে নিয়ে মানুষ খায়, আছে না নাই? শান্তির আশা করিলেন না, শান্তির আশা করিলেন না। আমার বন্ধুগণ, ভালো করে মনে রাখবেন, 8টা গুণ বললাম। 1 নম্বর অহংকার করা যাবে, সবাই বলে। 2 নম্বর গালি দেওয়া যাবে না। 3 নম্বর উপসেদা কার পায়ে? আল্লাহর, সবাই বলেন আল্লাহর। 4 নম্বর তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। 5 নম্বর সালাম বিনিময়, 6 নম্বর প্রতিবেশীর হক, 7 নম্বর আত্মীয়তার বন্ধন ঠিক, 8 নম্বর গভীর রাতে 2 রাকাত নামাজ। 8টা গুণ অর্জন করবেন, ফাদাখালাল জান্নাত বিসালাম, মরবেন দারুস সালাম নামক জান্নাতে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ওগো নবীজি, এই 8 গুণ সম্পূর্ণ উম্মত দিয়া আমি কি আপনাকে সম্মান দেই নাই? সুবহানাল্লাহ গান, সুবহানাল্লাহ। আমি কি আপনাকে সম্মান দেই নাই? কষ্ট হচ্ছে ভাই? উঠলে কষ্ট পাবো। সুতরাং কথাকে লম্বা করতে চাই না, এখন এই জায়গায় কথা বলবো শুধু যে 8টা গুণ অর্জন করলে কোন জান্নাত? কথা বলেন না কেন? দারুস সালাম চিনেন আপনারা? চিনেন? কথা কয় না কেন? নাম শুনছেন তো? দারুস সালাম এই জান্নাতের নাম, যেই জান্নাতে আল্লাহ নিজে এসে সালাম দিবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। এই কথা বলে আলোচনা শুনতে পারবো। আমার বন্ধুগণ, আল্লাহ কেমনে দারুস সালামের সালাম দিবেন এইটাই বলছি, শুনেন। কিয়ামতের কঠিন ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, জান্নাতীরা শোনো, তোমরা তো জান্নাতে এসেছো, কোরআনে কারীমে আমি যত নিয়ামতের কথা বলেছিলাম, জান্নাতে এসে তোমরা কি তা পেয়েছো? জান্নাতীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আপনি যত নিয়ামতের বর্ণনা দিয়েছেন, কোরআনে যত নিয়ামতের কথা বলেছেন, নবীজি হাদিসে যত নিয়ামতের কথা বর্ণনা দিয়েছেন, জান্নাতে আসার পরে তার চাইতে 97 গুণ বেশি নিয়ামত পেয়েছে। সুবহানাল্লাহ। 97 গুণ বেশি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুস্কি হাসবেন আর বলবেন, গোলাম, কোরআনে যা বলেছি তার চাইতে 97 গুণ বেশি পেয়েছো, আর কিছু চাবে কি? মনের মধ্যে কি আর কিছু আছে? তুমি কি চাইবে? জান্নাতীরা বলবে, আল্লাহ, যা চাই নাই তাই দিছো, 97 গুণ বেশি দিছো, আর কি চাই? আমরা জানি না আর কি চাওয়া লাগবে, আমরা তো বুঝি না। এমন সময় আল্লাহ বলবেন, যাও হুজুরদের কাছে যাও, যাদের ওয়াজ শুনে শুনে জান্নাত পর্যন্ত আসছো, তাদের কাছে জিজ্ঞাসা করো আর চাওয়ার আছে কি? এমন সময় সমস্ত সাধারণ জান্নাতীরা, পাবলিকেরা, উলামায়ে কেরামের কাছে যাবেন, আল্লাহর ওলিদের কাছে যাবেন, আর বলবেন, হুজুর, আপনাদের ওয়াজ শুনে শুনে জান্নাত পর্যন্ত আসলাম, আল্লাহ যত নিয়ামতের কথা বলেছেন তার চাইতে 97 গুণ বেশি পাইলাম। আল্লাহ জিজ্ঞাসা করছেন, আর কিছু চাবো কি? আমরা জানি না। আপনারা জিজ্ঞাসা করেন, আর কিছু চাওয়ার আছে কি? এমন সময় সমস্ত উলামায়ে কেরাম আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ, আগমনী, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে জান্নাত পর্যন্ত এসেছি, জান্নাতের বিল্ডিং পেয়েছি, জান্নাতের আঙ্গুর আপেল পেয়েছি, জান্নাতের সুন্দরী নারীদেরকে পেয়েছি। আল্লাহ, দুনিয়ার জমিনে এগুলা পাওয়ার জন্য ইবাদত করি নাই। আগমনী, দুনিয়ার জমিনে যথেষ্ট আঙ্গুর আপেল ছিল,
দুনিয়ার জমিনে যথেষ্ট বিল্ডিং বালাখানা ছিল, দুনিয়ার জমিনে যথেষ্ট সুন্দরী নারী ছিল। আল্লাহ কারো পিছনে দৌড়াই নাই, বাড়ির পিছনে দৌড়াই নাই, নারীর পিছনে দৌড়াই নাই। আল্লাহ সারা রাত্র তোমার কুদরতের পায়ে সেজদা দিয়া কাঁদছি, তোমাকে না দেখে ইবাদত করছি। নবীজির শানে কত দরুদ পড়লাম আর কাঁদলাম। আল্লাহ তাআলা এত কান্না করেছি জান্নাত পাওয়ার জন্য না, জান্নাতের নিয়ামতের জন্য না, জান্নাতের গাড়ি নারী বাড়ির জন্য না। আল্লাহ এত কান্না করেছি যে আল্লাহকে না দেখে তাকে সেজদা করলাম, যে আল্লাহকে না দেখে ইবাদত করলাম। একটাই কান্না ছিল, জান্নাতে এসে যেন ওই আল্লাহর দিদার লাভ করতে পারে। কোন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, জান্নাতে আসলাম, জান্নাতের বিল্ডিং পাইলাম, জান্নাতের আঙ্গুর আপেল পাইলাম, জান্নাতের সুন্দরী নারী পাইলাম। এখন পর্যন্ত মাওলা ওই জান্নাতের দরকার নাই, যেই জান্নাতে মাওলাকে দেখা যায় না। মাওলা প্রয়োজন বুঝে আমাদেরকে জাহান্নামে দিয়ে দাও, তবে জাহান্নামের এমন জায়গায় ফেলে দিবা যেই জায়গায় পড়ে গেলে দুইটা নয়ন ভরে তুমি মাওলাকে দেখতে পারো। কোন সুবহানাল্লাহ। কারণ আমার বন্ধুগণ, সাধারণ মানুষ ইবাদত করে জান্নাত পাওয়ার জন্য, আর উলামায়ে কেরাম ইবাদত করেন আল্লাহকে পাওয়ার জন্য। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেন, জান্নাত জাহান্নাম সে ইয়া রব কিয়া করো আরজু হ্যায় কে मैं तुझे देखा করো। আল্লাহ, আমি জান্নাত দিয়ে কি করব? জান্নাতের দরকার নাই, আমার মনে একটাই তামান্না, একটাই আশা, একটা নজর তুমি মাওলার দিদার লাভ করা। কোন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলবেন, আল্লাহ জান্নাতের দরকার নাই, দরকার হলে জাহান্নামে দিয়ে দাও, এরপরেও যেন তোমারা দেখতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, আ জান্নাতীরা শোনো, দুনিয়ায় আমি আল্লাহকে না পেয়ে ইবাদত করেছো আমাকে পাওয়ার জন্য, জান্নাতে এসে আমাকে দেখতে পাইলা না, এই জন্য তোমরা অভিমান করে বলছো তোমাদেরকে জাহান্নামে দিয়ে দেই। না না, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিব না। দারুস সালাম নামক একটা জান্নাত আছে, ওই জান্নাতে আমি আল্লাহ একটা প্রোগ্রামের আয়োজন করব, একটা মাহফিল করব। ওই প্রোগ্রামের ভিতরে হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য দাওয়াত করব। পয়গম্বর ইসরাফিল আলাইহিস সালামকে বিশেষ অতিথি হিসাবে দাওয়াত করব, পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে। আর প্রধান অতিথি হিসাবে দাওয়াত করবেন আমার নবী, আপনার নবী, দু জাহানের সরদার নবী, শফিউল মুসলিমিন নবী, বিশ্ব নবীকে। কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বললেন ওই প্রোগ্রামের সভাপতিত্ব করব স্বয়ং আমি আল্লাহ। সভাপতি কে? আল্লাহ। আল্লাহ বললেন, গোলাম অভিমান করে লাভ নাই, ওই জান্নাতে দেখা হবে, ওই জান্নাতে কথা বলবো। মুসলমান এক পর্যায়ে সমস্ত জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ বসার জন্য ওই জান্নাতে এক একটা চেয়ার দিবেন। ওই চেয়ার কোনো কাঠের না, ওইটা প্লাস্টিকের চেয়ার না, জান্নাতীদেরকে বসার তৈরি করা একটা চেয়ার জমিন থেকে আকাশ পর্যন্ত এমনি যখন মনে হয় আমার যাওয়া লাগবে, কথা মনে হইলে কইলে একটা মুসলমানে হারিয়ে আমাকে মনে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি বরিশাল থেকে বলছি। আমার বন্ধুগণ, কষ্ট নাই তো আপনাদের? আমি লম্ব করবো না, আপনার 12:30, কারণ সুন্নতে খিলাফ এতদিন অনেক কিতাব পড়েছি। সুন্নতে খিলাফ রাসূল হাদিসে বলেছেন, তোমরা তাড়াতাড়ি ঘুমাও, তাড়াতাড়ি উঠো, আর দুপুরে কাইলুলা করো, অর্থাৎ তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, তাড়াতাড়ি উঠে যাও, আর দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাও, একটু বিশ্রাম নেও,
আসরের আগ পর্যন্ত, তাহলে তোমাদের ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ, সমস্যা কি? এইটা কোন আওয়াজ দিল? ক্যান্সার হবে না শোনার পরে তো চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বন্ধ করেছে। আমার ভাইরা শুনেন, ক্যান্সারের ঔষধ পৃথিবীতে আবিষ্কার হয় নাই এখনো, না হয়েছে? হয় নাই। কিন্তু শুনেন, কোরআন তো পড়েন না, আমি কোরআনিক সায়েন্সে পড়েছি তো কোরআনে আল্লাহ 1450 বছর আগে ক্যান্সারের ঔষধ দিয়েছেন। কোরআন গবেষণা করলে আমাদের এটা ইন্টারনেটে একটা প্রোগ্রাম আছে, ক্যান্সার, আলসার, ডায়াবেটিক্স, হার্ট অ্যাটাক, কিডনি ড্যামেজ, লিভার প্রবলেম, এগুলা নিয়ে কোরআন কি বলেছে খুব তথ্যবহুল একটা আলোচনা আছে। তা আমি আপনাদেরকে বলতে চাই, ক্যান্সারের ঔষধ হলো এই যে ব্রেইন, মাথা, ব্রেইনে হচ্ছে 5 ভাগ। এই জায়গায় একটা জায়গা আছে, ওই জায়গার নাম হচ্ছে গ্ল্যান্ড। এখানে গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডের ভিতরে একটা রস আছে, রস, এটার নাম হচ্ছে মেলাটোনিন। যখন মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, আর ক্যান্সার হওয়ার কারণ হচ্ছে লাইট জ্বালিয়ে ঘুমানো, ক্যান্সার হওয়ার কারণ ডিম লাইট জ্বালিয়ে ঘুমানো। আল্লাহ বলছেন আমি রাত্রকে বানিয়ে দিলাম ঘুমাবার জন্য অন্ধকার কইরা, আর তোমরা আবার লাইট জ্বালাইলা। কথা বুঝেন না? এজন্য রাত্রে ঘুমাতে গেলে ডিম লাইট জ্বালানো যাবে না, অন্ধকার করে যখন আপনি ঘুমাতে যাবেন। কারণ অন্ধকার না হলে চোখ হচ্ছে একটা মেসেঞ্জার, চোখ এই গ্ল্যান্ড একটা মেসেজ দেয় যে দেখ রাত্র অন্ধকার হয়ে গেছে, লাইট অফ হয়ে গেছে, এখন চিল্লাচিল্লি নাই। চোখ যখন মেসেজ দেয় এই গ্ল্যান্ডে, তখন গ্ল্যান্ড তার ওখানে জমা করা রস আছে, এই রসটা ব্লাডের সঙ্গে পুরা বডিতে ছেড়ে দেয়, তখন ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, তখন গোটা বডির ক্যান্সার কমে থাকে। তখন ব্লাড সার্কুলেশন তো বেশি থাকে, তোমরা থাকে ডাইকোনা, তাই তো তাহলে ও পাগল হয়ে মরে যেতে পারে, রক ছিঁড়ে মরে যেতে পারে, মরতে পারে না? তাকে আস্তে আস্তে ডাকো, পায়ে আস্তে আস্তে ডাকো, কারণ ও মরে যাবে। এগুলো তো বুঝেন না, কোরআন তো পড়েন না। এই জন্যে অসুবিধা নেই তো? আপনাদের অসুবিধা হচ্ছে? এখন একটু হাত উঠান, কার কার অসুবিধা দেখি। 12:30 অসুবিধা। কয়েক মিনিট ইনশাআল্লাহ কষ্ট। যুবকদেরকে বলছে, শোনো যুবক, শোনো, আর 1 ঘন্টা আপনারা তো বললেই হইল না। শোনেন, আপনাদের ভালোবাসাকে আল্লাহ কবুল করুক। আমিন। আচ্ছা বলেন তো, এখানে বিভিন্ন দলের লোক আছে, আমিনের আওয়াজে মনে হয় দলের লোক কম বেশ আছে। আমিনের আওয়াজটা সকলে মিলে একবার জোরে কোন আমিন। আরেকটু জোরে আমিন। তাবারুক তো আছে, খাই না, খাই করে একবারে যারা এই প্ল্যান করছেন না, আপনাদের এই যে কি যেটা না বেল্ট একটু ঢিলা করে দিবেন, লুঙ্গি যারা পড়ছেন একটু ঢিলা করে দিবেন, বেশি করে খাইবেন, এরপরে জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, জান্নাতে আল্লাহ খাবার দিচ্ছেন, দেখেন আল্লাহ কি খাওয়াবে এই প্রোগ্রামে। আমার আল্লাহ জান্নাতের ভিতরে বসার জন্য এক একটা চেয়ার দিবেন, সমস্ত জান্নাতীরা আপন আপন চেয়ারে বসে যাবে। এমন সময় আমার আল্লাহ জান্নাতের 70,000 পর্দা সরাইয়া তার জান্নাতে গোলামকে সালাম দিবেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ সালাম দিবেন, সালাম দেওয়ার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন সালাম দিবেন, সালাম দেওয়ার পরে মুসলমান বন্ধুগণ, সালামের সাথে সাথে জান্নাতের আল্লাহর কুদরতের চেহারা দেখবে। আল্লাহর কুদরতের চেহারা দেখে জান্নাতের পাগল হয়ে যাবো, আর বলবো আল্লাহ জান্নাতের বাড়ি দরকার নাই, গাড়ি দরকার নাই, মহিলাদের দরকার নাই, আয় আল্লাহ আপনার চেহারার দিকে আমরা তাকাইয়া থাকলাম। কয়েক লক্ষ বছর যদি চলে যায়, আমাদের পেটে কোনোদিন খিদে লাগবে না। আরে জান্নাতে গিয়ে তো বলবেন খিদে লাগবে না, কত কথা কম। রাসূল ইসলাম কেমন ছিলেন, রাসূলকে দেখলেও তো কত মানুষের পেটের খিদা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ।
3 দিন 4 দিন উপবাস রাখো, দরকার নাই তোমাদের খাবারের। যেদিন তোমাদের বাড়িতে খাবার থাকবে না, আমাদেরকে নানা জানের বাড়িতে পাঠাইয়া দিও, আমরা নানার চেহারার দিকে তাকায়া থাকবো। 1 বছর চলে গেল, পেটে খিদে লাগবে না। সুবহানাল্লাহ। একদিন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশের ঘরে যাবেন, গভীর অন্ধকার রাত্র। বিশ্বনবীকে বলছে, নানা যা বাহিরে যাবো, একটা লাইট দাও। নবীজি বলেন, আমি কি লাইটের ব্যবসা করি? লাইট আছে না? কেমন তো লাইট নেই। হুসাইন কই, না লাইট লাগবে না, জানা আছে আমার। কি আপনি আমার সাথে আসেন? কই যাব? কা আসেন? হযরত হুসাইন নবীজিকে ধইরা নিয়ে গেছে দরজার বাইরে, উঠানে নিয়ে বলছে, না তুমি একটু মুস্কি হাসো তো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, হুসাইন মুচকি হাসলে হবে কি? কইলা না একটু হাসো। নবীজি মুচকি হাসলেন, সামনের 2টা দাঁত বের হয়ে গেল, সাথে সাথে অন্ধকার রাস্তা 10 ব্যাটারি লাইটের মতো আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজিকে ছিলেন, না আপনি জানেন না কি জিনিস? আমরা জানি। আমার অন্ধকার আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল জান্নাতীদেরকে বলবেন, তোমরা আমার চেহারার দিকে তাকায় লাভ নাই। আমি তোমাদেরকে দুনিয়ায় ওয়াদা দিয়েছিলাম, তোমরা যদি 8টা গুণ অর্জন করে, বলছি আগে মনে রাখবেন। নবীজি আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার বুককে প্রশস্ত করে দিয়েছি। এর কয়টা ব্যাখ্যা? 8টা। এর 1 নম্বর ব্যাখ্যা হলো, ওগো নবীজি, আপনাকে আমি দামি দামি উম্মত দিয়ে আপনাকে সম্মান দিয়েছি। আর দামি উম্মত হতে হলে গুণ লাগবে কয়টা? 8টা। কয়টা? 8টা। এটাই ওয়াজ করতেছি। এই 8টা গুণ অর্জন করলে আপনি যাবেন দারুস সালাম নামক জান্নাতে। মনে থাকবে তো কথাগুলা? জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, শোনো, বলছিলাম না তোমাদেরকে আমি নাস্তা করাবো, এখন যেহেতু জান্নাতে আসছো, তোমাদেরকে আমি একটু মেহমানদারি করাই। মেহমানদারি কে করাবে? এরা মনে হয় খাই আইছে। মেহমানদারি করাবেন কে? আল্লাহ। যা মন চায় খাইলে মেহমানদারি করবেন আল্লাহ। আবার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা শোনো, যাও দুনিয়ার মাটির রস চিপে খাই বানায়া, খামির বানায়া রুটি তৈরি করো। কারণ এই রুটিতে আঙ্গুরের রস আছে, আপেলের রস, মালটার রস, ডালিমের রস, পেঁপের রস, সবকিছুর রস আছে এই রুটিতে। এমন রুটি তৈরি করবেন। আর আল্লাহ বলবেন, যাও জান্নাতি মাছ, দুনিয়ার মাছের কলিজা বুনা করে আমার একজন জান্নাতীর সামনে 80,000 খাদেমা সেবিকা 2 হাতে 1,60,000 নাস্তার প্লেট নিয়া একজনের সামনে কয় হাজার প্লেট? কয় হাজার? 1 লক্ষ? কয়জনের সামনে? আপনি খাইতে পারবেন না? খাইবেন না? খায়া করবেন আরো দেওয়া। আল্লাহ কি রে বাবা, 1,60,000 দিলাম, আরো দেওয়া। যা খাইতে পারবেন। এবং দুনিয়া খাওয়া কমা, দুনিয়া খাওয়া কমা। এমন ছেলে যুবক আছে হোটেলে বসছে খাওয়ার জন্য, বলছে 2টা পরোটা দে। ও পরোটা দেয়া বলছে ভাজি এনে দে, ভাজি এনে দেখে পরোটা নাই, পরোটা এনে দেখে ভাজি নাই। কতক্ষণ আছে না নাই? এভাবে আনতেই থাকলো আধা ঘন্টা। একবার আনলে দেখে একটা নাই, ওইটা আনলো ওইটা নাই। জন্য দুনিয়ায় কিছু খাওয়া কমান, দুনিয়ায় কিছু খাওয়া কমান, কিছু রেখে দেন। আমার বন্ধুগণ, আমার আল্লাহ যখন জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা খাবার নিয়ে, মহিলারা জান্নাতি মেয়েরা তারা সেন্ডো গেঞ্জি পরবে, 3/4 প্যান্ট পরবে, আপনার সামনে খাবার নিয়ে আসবে। তাদের যে গেঞ্জিটা হবে, এটা কেমন গেঞ্জি? আল্লাহ রাসূল বলেছেন হাদিসে, তাদের গেঞ্জি হবে 70,000 কাপড় দিয়ে পেঁচানো, এত বড় গেঞ্জি। কিন্তু এই গেঞ্জি এত বড় হওয়ার কাপড়েও তারা এত সুন্দরী হবে। এই গেঞ্জি বেদ করে, তাদের চামড়া বেদ করে, গোশত বেদ করে, গোশতের ভিতরে যে হাড্ডি আছে, এই হাড্ডির ভিতরে যে মজ্জা আছে, মেয়েরা এত সুন্দরী, তাদের মজ্জা পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর। আমার বন্ধুগণ, সমস্ত জান্নাতীরা নাস্তার প্লেট হাতে নিয়ে চিন্তা করবে, কিছু খাই কিছু রাখি। আল্লাহ বলবেন, কে গোলাম রাখস কেন? যদি আমার মেয়ে আসে, তার মেয়ের জামাইরে নিয়ে মেহমান বাড়ি বেড়াইতে,
কি খাওয়ানো, কিছু নাস্তার প্লেট রেখে দিলাম। আল্লাহ বলছেন গোলাম রে, একজনের জন্য যে আল্লাহ 1,60,000 নাস্তার প্লেট দিতে পারলেন, ওই আল্লাহ তোমাদের যদি মেহমান আসে প্রত্যেকজন মেহমানকে আরো 1,60,000 প্লেট দেওয়ার মতো শক্তি সামর্থ্য আমি আল্লাহর আছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাতীরা বসে যাবেন, আল্লাহ বলবেন জান্নাতীরা শোনো, নাস্তা করো, শুরু করো। আর আজকে বিশেষ অতিথি পয়গম্বর ইসরাফিল আপনি দাঁড়ান, আমার হামদে বাড়ি তালা পড়েন। ইসরাফিল দাঁড়াইয়া যখন মাইকে হামদে বাড়ি তালা শুরু করবেন, সমস্ত জান্নাতীরা আস্তে করে নাস্তার প্লেটটা রেখে দিবে। আর ডাক দিয়ে বলবে আল্লাহ নাস্তা দরকার নাই, কিচ্ছু দরকার নাই, তোমার হামদে বাড়ি তালা যে ইসরাফিল পড়লেন তার কণ্ঠ এত মধুর, আল্লাহ কয়েক কোটি বছর আল্লাহ বলবেন জান্নাতীরা এর চাইতে মধুর কণ্ঠে কোন কোরআন তেলাওয়াত শুনতে চাও কি? জান্নাতীরা বলবে আল্লাহ এই তিলাওয়াত তো কলিজায় বাঁধে না, ফেটে যায়, আপনি বলছেন এর চাইতে মধুর কণ্ঠ, আমরা তো বুঝি না। আল্লাহ বলবেন আজকের বিশেষ অতিথি পয়গম্বর দাউদ আপনি দাঁড়ায়া যান, আমার কোরআন থেকে সূরা তাহা তিলাওয়াত করেন। আল্লাহর পয়গম্বর দাউদ দাঁড়ায়া কোরআন থেকে যখন সূরা তাহা তিলাওয়াত শুরু করবেন, এমন সময় সমস্ত জান্নাতীরা তাকায়া দেখবে দাউদ নবীর একটা কণ্ঠ থেকে 70 প্রকারের মধুর আওয়াজ শোনা যায়। এই প্রোগ্রামে যেতে চান? যাইতে চান? আওয়াজ করে কোন আজকে থেকে নামাজ বাদ দিয়ে দেন। হ্যাঁ না, নামাজ পড়া লাগবে, নামাজ পড়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে ফেরেশতা জান্নাতীরা বলবে আল্লাহ দাউদ নবীর কণ্ঠকে বন্ধ করে দিও না, চলতেই থাকুক। আল্লাহ বলবেন জান্নাতীরা শোনো, এর চাইতে মধুর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও কি? জান্নাতীরা বলবে আল্লাহ এর চাইতে মধুর কণ্ঠ আছে কি আমরা জানি না। আল্লাহ বলবেন জান্নাতীরা রে, আমার কোরআনের জন্য ইসরাফিল কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য দাউদ নবী কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য দান শহীদ করেছেন যেই নবীজি, আমার কোরআনের জন্য তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন যেই নবীজি, আজকের প্রধান অতিথি বিশ্ব নবী এই মুহূর্তে তোমাদের সামনে দাঁড়ায়া আমার কোরআন থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করে তোমাদেরকে শোনাবো। বিশ্ব নবী দাঁড়ায়া যাবেন আর কোরআন থেকে সূরা তাহা তিলাওয়াত শুরু করবেন। এমন সময় সমস্ত জান্নাতীরা তাকায়া দেখবে দাউদ নবীর কণ্ঠের চাইতে আমাদের নবীর তেলাওয়াত আরো কোটি কোটি গুণ বেশি মধুর শোনা যায়। জান্নাতীরা বলবে আল্লাহ বিশ্ব নবীর তেলাওয়াত চলো। আল্লাহ বলবেন এর চাইতে মধুর কণ্ঠ শুনতে চাও কি? জান্নাতীরা কো দরকার নাই, আর সুন্দর কি আমরা কি বুঝি নাকি? আল্লাহ বলবেন জান্নাতীরা তোমরা শোনো, আমার কোরআন এতদিন কারি আব্দুল বাসিত, আব্দুল খালিক, আব্দুল সত্তারের কণ্ঠ শুনেছো, আমার কোরআন বিশ্ব নবীর কণ্ঠ শুনেছো, আমার কোরআন সাহাবায়ে কেরামের কণ্ঠে শুনেছো, আমার কোরআনটা তোমরা আমি মাওলার কুদরতের কণ্ঠে শুনো। এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের কণ্ঠ দিয়া এই মুহূর্তে তোমাদের সামনে সূরা রহমান তিলাওয়াত করে আমি তোমাদেরকে শোনাতে চাই। তিলাওয়াত করবেন কে? আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ। চিন্তা করেন, দুনিয়া সাধারণ পাবলিক তিলাওয়াত করলে আমরা পাগল হয়ে যাই, পাগল হয়ে যাই না? পাগল হয়ে যায়, আরো তিলাওয়াত করেন। আর কিয়ামতের দিন তিলাওয়াত করবেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আল্লাহর তেলাওয়াত কি সাত কি ভাষা হবে? আজকে আর এদিকে আর যাব না। আল্লাহ শুধু তিলাওয়াত করবেন, আর রহমান পড়বেন না। আল্লাহ পড়বেন আনার রহমান আল্লামনাল কোরআন খালাকনাল ইনসান, পাল্টাইয়া পড়বেন। আর রহমান বলবেন না, আল্লাহ বলবেন আনার রহমান, আনা আমি আল্লাহ
আমি আল্লাহ আল্লামনাল কোরআন, তোমাদেরকে আমি শিক্ষা দিয়েছি কোরআন। খালাকনাল ইনসান, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এইভাবে আল্লাহ পড়বেন। তো আল্লাহ পড়বেন কেমনে? আল্লাহর তেলাওয়াতটা কি বলে শুরু হবে? আর জান্নাতের কন্ডিশন হবে কি? চেয়ার টেবিল ঠিক থাকবে কি থাকবে না? কত বছর তিলাওয়াত চলবে? এরপরে কি ঘটবে? এটা আজকে আর বলবো না। দেনাইকা দিলাম, আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে ইনশাল্লাহ এই সম্পর্কে আলোচনা করবো। পাত্র